আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গাইস, আমরা যাচ্ছি সোনারগাঁ জাতীয় জাদুঘরে। শুনেছি এখন নাকি সেখানে বৈশাখী মেলা চলছে, তাই আমরাও যাচ্ছি। যদিও আমরা আগেও সোনারগাঁ কয়েকবার গিয়েছিলাম, তবে রিহামণিকে নিয়ে এই প্রথমবার যাচ্ছি। গাইস, আমরা সোনারগাঁ চলে এসেছি। এখন আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। ততক্ষণে রিহামণি আব্বুর কাঁধেই ঘুমিয়ে পড়েছে। আমরা ভেতরে প্রবেশ করেছি। আমরা এখন ঘুরে ঘুরে দেখব। আমরা শুরুতেই প্রবেশ করেছি সর্দার বাড়িতে। এটাও তো শক্তির কি বাহারা। আব্বু ঘুরে ঘুরে আমাদেরকে সবকিছু দেখাচ্ছিল। তার হৃদয় বুঝে পাওয়া ওই হিমেল হিমেল হাওয়া, তার হৃদয় বুঝে পাওয়া কত উপমায় কত মহিমায় তারে তো। ভেতরে খুব গরম, তাই আমরা ভেতরে বেশিক্ষণ থাকিনি। তারপর পাশেই দেখতে পেলাম বড় একটি ফ্যান। আমরা ফ্যানের বাতাস খাচ্ছিলাম। আর ততক্ষণে আমাদের রিহামণিও ঘুম থেকে উঠে পড়েছে। গরম লাগে? গরম লাগে? গগনে সারা অনুরাগের ঘরে পড়ে যে নাড়া, মনে ভরে যায় দেখলে গগনে সারা অনুরাগের ঘরে পড়ে যে নাড়া। গাইস, সর্দার বাড়ি থেকে বের হয়ে আমরা সোনারগাঁয়ের পুকুর ঘাটে বসলাম। এখানে মোটামুটি ভালোই বাতাস ছিল। এখানকার ভিউটা কিন্তু খুবই চমৎকার। আমরা বেশ খানিকটা সময় এখানে কাটালাম। দূরে পাশে চাঁদ থাকে দূর কুঞ্জে, মোহনীয় গান থাকে মালঞ্চে। দূরে পাশে চাঁদ থাকে দূর কুঞ্জে, মোহনীয় গান থাকে মালঞ্চে। এটা তো শক্তির কি বাহারা। পুকুর ঘাটে রিহামণিও খুব এনজয় করছে। তার হৃদয় বুঝে পাওয়া ওই হিমেল হিমেল হাওয়া, তার হৃদয় বুঝে পাওয়া কত উপমায় কত মহিমায় তারে তো গড়া। গাইস, আমরা জাদুঘরের দিকে এগোচ্ছি। অনুরাগের ঘরে পড়ে যে নাড়া। জাদুঘরে ঢুকেই মনটা খারাপ হয়ে গেল। আমরা একটু লেট করে জাদুঘরে ঢুকেছি। জাদুঘর নাকি বিকেল 4:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তো আমরা ঢোকার সাথে সাথেই শুনলাম এটা নাকি বন্ধ হয়ে যাবে। অলরেডি ওনারা ভেতরের লাইট ফ্যানগুলো অফ করে দিচ্ছিলেন। তো কি আর করা, এখানে বেশিক্ষণ না থেকে আমরা আবারও সামনের দিকে এগোচ্ছি, যেখানে বৈশাখী মেলা বসেছে। গাইস, হাঁটতে হাঁটতে আমাদের প্রচুর পিপাসা লেগেছিল। ঠিক তখনই দেখতে পেলাম একটা চাপকল।
গাইস, রিহামণি এই প্রথমবার চাপকল দেখেছে। সে খুব মনোযোগ সহকারে চাপকলের দিকে তাকিয়ে আছে। আমাদের কাছে কোনো বাড়তি বোতল ছিল না পানি নেওয়ার জন্য। আম্মু আবার সবসময় বাইরে গেলে রিহামণির জন্য বাসা থেকে জুস বানিয়ে নেয়, কারণ বাইরের জুস আম্মু রিহামণিকে দিতে চায় না। তো আব্বু বলছিল, যেহেতু আমাদের কাছে পানি নেওয়ার মতো কোনো বোতল নেই, তোমরা এক কাজ করো, তোমরা এই জুসটুকু খেয়ে শেষ করে ফেলো, তাহলে এই মামপথেই পানি নেওয়া যাবে। শক্তির কি বাহারা, ওই হিমেলে হাওয়া। তো আমরা জুসটুকু খেয়ে ফেলেছি। পরে আব্বু চাপকল থেকে মামপটে পানি নিয়েছে। তো পানি খেয়ে আবারও আমরা সামনের দিকে রওনা হলাম, কারণ সামনেই হচ্ছে বাংলার শ্রেষ্ঠ বৈশাখী মেলা। আমরা মেলায় চলে এসেছি। তো এখানে কিছু রাইড দেখতে পাচ্ছি। আমরা রিহামণিকে নিয়ে মেরিগো রাউন্ডে উঠলাম। মনে ভরে যায় দেখলে গগন সারা, অনুরাগের ঘরে পড়ে যে নাড়া। মনে ভরে যায় দেখলে গগন সারা। মেরিগো রাউন্ডে আমরা খুব এনজয় করেছি। তারপর পাশেই ছিল নাগরদোলা। আমি, আব্বু ও আমার ভাই নাগরদোলাতে উঠলাম। আব্বু আম্মুকে অনেক রিকোয়েস্ট করেছিল নাগরদোলাতে ওঠার জন্য, কিন্তু আম্মু বলল, না উঠবো না, এসবে উঠলে আমার মাথা ঘুরায়। পরে আব্বু বলল, তাহলে রিহামণিকে আমাদের সাথে দাও। কিন্তু আম্মু বলল, না, রিহামণি ভয় পাবে, সে আমার সাথেই থাকুক, তোমরাই উঠো। তো কি আর করা, আম্মু এবং রিহামণিকে ছাড়াই আমরা নাগরদোলাতে চড়লাম। গাইস, তারপর আমরা আরেকটু সামনে এগোনোর পর দেখলাম এখানে অনেকগুলো খাবারের স্টল বসেছে। তো আমরা ফুচকার দোকানে ঢুকলাম। আব্বুকে বললাম, আমরা ফুচকা আর আইসক্রিম খাবো। কত উপমায় কত মহিমায় তারে তো গড়া, মনে ভরে যায় দেখলে গগন সারা। সারা অনুরাগের ঘরে পড়ে যে নাড়া। আব্বু রিহামণিকে একটু একটু করে আইসক্রিম দিচ্ছিল, আর ক্যামেরার পেছন থেকে আম্মু বারবার নিষেধ করছিল রিহামণিকে যেন আইসক্রিম না দেয়া হয়, কারণ রিহামণি নাকি ঠান্ডা লেগে যাবে। আর এমনিতেও আম্মু রিহামণিকে বাইরের খাবার তেমন একটা দিতে চায় না। গাইস, আমরা মেলার চারপাশ ঘুরে ঘুরে দেখছি। সব ক্ষমতা জানে তো তার, মনে ভরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটির তৈরি রং বেরঙের হাঁড়ি পাতিল, বিভিন্ন রকমের খেলনা, সুতোর কাজ করা হাত পাখা, নকশি কাঁথা, হাতের কাজ করা বিছানার চাদর, গ্রামীণ চেকের 3 পিস এবং হাতে বানানো রং বেরঙের কাগজের ফুল।
এখানে দেখতে পাচ্ছেন আমাদের রান্নাঘরের জন্য কাঠের তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। আরেকটু সামনে এগোনোর পর আমরা দেখতে পেলাম বায়োস্কোপ। আমি কখনো বায়োস্কোপ দেখিনি, শুধু নামই শুনেছি। আব্বু বলল, তোমরা বায়োস্কোপ দেখবে কিনা? আমরা বললাম অবশ্যই দেখব। তারপর আমরা ভাই বোন মিলে বসে পড়লাম বায়োস্কোপ দেখতে। তারপর শুনলাম আম্মুও নাকি কখনো বায়োস্কোপ দেখেনি, তাই আমি আর আব্বু জোর করে আম্মুকে বসিয়ে দিলাম বায়োস্কোপ দেখতে। গাইস, আরেকটু সামনে এগোনোর পর দেখতে পেলাম বাংলার ঐতিহ্যবাহী হরেক রকমের গ্রামীণ খাবার। দূরে পাশে চাঁদ থাকে দূর কুঞ্জে, মোহনীয় গান থাকে মালঞ্চে। দূরে পাশে চাঁদ থাকে দূর কুঞ্জে, মোহনীয় গান থাকে মালঞ্চে। এটাও তো সত্যির কি বাহারা, ওই হিমেল হাওয়া তার হৃদয় বুঝে পাওয়া। ওই হিমেল হাওয়া তার হৃদয় বুঝে পাওয়া। কত উপমায় কত আরেকটু সামনে এগোতেই দেখি সাপের খেলা। আমি এই প্রথম সরাসরি সাপ দেখেছি। প্রথমে খুব ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু সাপের খেলা দেখে আনন্দও পেয়েছিলাম। গাইস, হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেছে, তাই আমরা মাঠে বসেছি একটু রেস্ট নিতে। মনে ভরে যায় দেখলে গগন সারা, অনুরাগের ঘরে পড়ে যে নাড়া। খুব পিপাসা লেগেছিল, পরে আব্বু আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও উঠে পড়েছি মেলার বাকি অংশটুকু ঘুরে দেখার জন্য। আমরা কয়েকটা স্টল ঘুরে ঘুরে দেখলাম এবং টুকিটাকি কেনাকাটা করলাম। গাইস, আমাদের ঘোরাফেরা শেষ। পুরো সোনারগাঁ ঘুরে দেখতে দেখতে রাত হয়ে গেছে। প্রচন্ড ক্ষুধা লেগেছিল আমাদের। যেহেতু সোনারগাঁ আমরা তেমন ভারী খাবার খাইনি, তাই আমরা আমাদের পছন্দের একটি রেস্টুরেন্টে এসেছি। এখান থেকে রাতের খাবার সেরেই আমরা বাসায় যাব ইনশাল্লাহ।